হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশনে সকলকে স্বাগত জানাই। আজকে আমি এনএম জিএনএম 2021-এর যে সেট 23টা রয়েছে, এর আগে আমরা কালকে সেট 22টা করেছিলাম, আজকে সেট 23টা করবো সম্পূর্ণ। চলো দেখো, জীবনবিজ্ঞানের প্রথমে কোশ্চেনগুলো দেখি। হৃদপেশি কখনো ক্লান্ত হয় না কোন ধর্মের জন্য? হৃদপেশি কখনো ক্লান্ত হয় না, অপশন সি, দীর্ঘ নিঃশ্বাসকালের জন্য। মানুষের লাম্বার কশেরুকার সংখ্যা কয়টি? মানুষের লাম্বার কশেরুকার সংখ্যা হচ্ছে 5টি। লিডিস কোষ কোথায় দেখা যায়? লিডিস কোষ দেখা যায় শুক্রাশয়ে। কোনটি প্রজনন তন্ত্রের সঙ্গে সংশ্লিষ্ট? কোনটি প্রজনন তন্ত্রের সঙ্গে সংশ্লিষ্ট? অ্যান্সার হচ্ছে মূত্রত্যাগ। উজ্জ্বল আলোক তারারন্ধ্রের সংকোচন সহজাত প্রতিবর্ত ক্রিয়া। আমি অপশানগুলো পড়ছি না, শুধু অ্যান্সারের অপশানটা বলে যাচ্ছি, যেহেতু আমাদের পাটিগণিত রিজনিং সবটা একসঙ্গে করতে হবে, ভিডিওটাও অনেক লম্বা হচ্ছে। চলো দেখো, 6 নম্বর, প্যাসিনিয়ান কণিকা একটি। প্যাসিনিয়ান কণিকা হচ্ছে চাপ গ্রাহক। শেষ মস্তিষ্ক স্নায়ু হলো গ্লাসোফ্যারিঞ্জিয়াল। একটি দীর্ঘ স্নায়ুর সবচেয়ে বাইরের আবরণ কোনটি? এন্ডোনিউরিয়াম। মস্তিষ্কের কোন অংশ দেহে নিয়ন্ত্রণ করে? অ্যান্সার হচ্ছে হাইপোথ্যালামাস। বিএমআর নিয়ন্ত্রণকারী একটি দৈহিক শর্ত হচ্ছে হরমোন। তারপরে পরের কোশ্চেন দেখো, পিত্তরসের একটি রেচন পদার্থ হচ্ছে সোডিয়াম গ্লাইকোলেট। রক্তে হিমোগ্লোবিনের স্বাভাবিক মাত্রা কত? রক্তে হিমোগ্লোবিনের স্বাভাবিক মাত্রা হচ্ছে 14.5 গ্রাম পার মিলিলিটার। তারপরে 13 নম্বর কোশ্চিন, রক্তে আরবিসি ও ডাব্লিউবিসির অনুপাত কত? অ্যান্সার হচ্ছে 1:700। শ্বেত গ্রন্থির অবস্থান কোথায়? শ্বেত গ্রন্থির অবস্থান হচ্ছে ত্বকের ডার্মিস স্তরে। মস হলো একটি লিথোফাইট। টিএমভি, টোবাকো মোজাকো ভাইরাস, এর আবিষ্কারক কে? এর আবিষ্কারক হচ্ছে স্ট্যানলি। এই কোশ্চিনটা আমরা এর আগেও পড়েছি, অনেক কোশ্চেনই রিপিট আসছে। চলো দেখো, 17 বি, জরায়ুজ অঙ্কুরোদ্গম নিচের কোন প্রকার উদ্ভিদে দেখা যায়? হ্যালোফাইট। পরে কোশ্চেন 18 নম্বর কোশ্চেন হচ্ছে, ইকোলজি শব্দটির প্রবর্তক কে? ইকোলজি শব্দটির প্রবর্তক হলেন হেকেল। কোনো একটি জীবের ইকোলজিক্যাল নিচ বলতে কি বোঝায়? ইকোলজিক্যাল নিচ বলতে বোঝায় ওই জীবের কার্যকরী ভূমিকা। পালামাউ জাতীয় উদ্যানটি নিম্নলিখিত কোন রাজ্যে অবস্থিত? অ্যান্সার হচ্ছে বিহার। কার্বন ডাইঅক্সাইড হলো একটি প্রাথমিক বায়ু দূষক। ইউরিডো রেণু নিচের কোন প্রকার উদ্ভিদে দেখা যায়? অ্যান্সার হচ্ছে ছত্রাক জাতীয় উদ্ভিদে। গ্লাইকোজেন নিচের কোন প্রকার উদ্ভিদে সঞ্চিত খাদ্য? অ্যান্সার হচ্ছে, এটাও অ্যান্সার হবে আমাদের ছত্রাক, অপশন বি। লোহিত শৈবালের কার্পোস্পোরাফাইট নিচের কোন প্রকারের? এখানে অ্যান্সার হবে ডিপ্লয়েড 2n। তারপরে দেখো, ক্যালাস প্যাড নিচের কোথায় পাওয়া যায়? ক্যালাস প্যাড নিচে সিভনলের প্রস্থ প্রাচীরে পাওয়া যায়। চলো ভৌতবিজ্ঞানের কোশ্চেনগুলো, চর্বির গলনাঙ্ক কত? চর্বির গলনাঙ্ক হচ্ছে নির্দিষ্ট কোনো এর গলনাঙ্ক নেই। নিচের কোন পদার্থটি চাপ বাড়লে গলনাঙ্ক কমে যায়? পিতল। গলনাঙ্কের ভিত্তিতে কোনটি আলাদা? মোম। একটি সুতোর সাহায্যে ঘরের উষ্ণতায় বটমূলের পরীক্ষাটি করা হলো, এই ক্ষেত্রে পরীক্ষাটির বিফলতার কারণ কি? বিফলতার কারণ হবে সুতো তাপের কুপরিবাহী। বরফ এবং সাধারণ লবণের হিম মিশ্রণের বরফ এবং সাধারণ লবণের ওজনের অনুপাত কত? 3:1। শীতের দেশে মোটর গাড়ির রেডিয়েটর জলের সাথে কি মেশানো হয়? গ্লিসারল মেশানো হয়।
পরে কোশ্চেন দেখো, লবণ জলের ইউট্যাকটিক উষ্ণতা কত? লবণ জলের ইউট্যাকটিক উষ্ণতা কত? অ্যান্সার হচ্ছে -23°C। থার্মোমিটারের সাহায্যে প্রমাণ চাপে জলের স্ফুটনাঙ্ক নির্ণয়ের ক্ষেত্রে কি করা হয়? থার্মোমিটারকে জলের কিছুটা উপরে রাখা হয়। অপশন ডি হচ্ছে অ্যান্সার। স্বর্ণকারদের কাজের ফলে উৎপন্ন প্রধান বায়ু দূষকটির নাম কি? অ্যান্সার হচ্ছে NO2। পরে কোশ্চেন দেখো, কোনটি শনাক্ত করতে বলয় পরীক্ষা করা হয়? HNO3। লাফিং গ্যাস কোনটি? লাফিং গ্যাস হচ্ছে NO2। কোনটি বর ধাতু বলা হয়? অ্যান্সার হচ্ছে সোনা ও প্লাটিনাম উভয়ই। ন্যাপথলিন হলো সমযোজী কঠিন। প্রোটন আবিষ্কার করেছিলেন গোল্ডস্টেইন। STPতে 4.4 গ্রাম কার্বন ডাইঅক্সাইডতে কত আয়ত কার্বন ডাইঅক্সাইড থাকবে? অ্যান্সার হচ্ছে 2.24 লিটার। একটা যে লাফিং গ্যাসের কোশ্চিনটা আছে এটা একবার তোমরা দেখবে আর কি, এখানে মনে হয় অপশন ভুল রয়েছে, নাহলে অপশন NO2 যেটা অপশন বি হচ্ছে ওটা না হলে অ্যান্সার হবে। চলো দেখো পাটিগণিত। যদি a+b সমান 5 এবং a-b সমান 3 হয় তাহলে ab সমান কত? দেখো আমরা একটা এর সূত্র এইভাবে করতে পারি। দেখো a+b হোল স্কোয়ার মাইনাস a-b হোল স্কোয়ার সমান 4ab। তাহলে এখানে 5-এর স্কোয়ার সমান কত হবে? তাহলে 25 একবারে করে দিলাম মাইনাস, আর এখানে a-b সমান 3, তাহলে 3-এর স্কোয়ার সমান 9, 9 সমান কত? 4ab। 25 মাইনাস 9, হ্যাঁ 25 থেকে 9 বিয়োগ করলে হয়ে যাবে 16, তাহলে 16 সমান হচ্ছে 4ab। তাহলে ab সমান কত হবে? 4টা এখানে চলে আসলে ভাগ হয়ে গেল, তাহলে ab সমান আমরা পেয়ে যাব তাহলে 16কে 4 দিয়ে ভাগ করলে 4, তাহলে ab সমান হবে 4। অপশন ডি হচ্ছে অ্যান্সার। ওকে, চলো পরে কোশ্চেনটা দেখি। যদি x প্লাস, এখানে যে অঙ্কটা দিয়েছে 1/1 + 1/2 + 1/3 সমান 2 হয়, তাহলে x এর মান কত? আচ্ছা, আমরা একটা একটা করে মানগুলো বের করবো। দেখো নিচে কত আছে? 2 + 1/3, ঠিক আছে? 2 + 1/3, 2 + 1/3 এটা সমান কত হবে? 7-এর 3। তারপর হচ্ছে 1 প্লাস, এবার 1/7-এর 3, তাহলে 1 + 3-এর 7 হয়ে যাবে, ঠিক আছে? তাহলে 1 + 3-এর 7 সমান হয়ে যাবে তাহলে 10-এর 7। বুঝে যাচ্ছে অঙ্কগুলো? তাহলে এবার x প্লাস কত হবে? 7-এর 10-এর 7টাকে উল্টে আবার হয়ে যাবে 7-এর 10, তাহলে আর x প্লাস 7-এর 10 সমান কত? 2। হ্যাঁ, x প্লাস 7-এর 10 সমান হচ্ছে 2। তাহলে এখানে x এর মান কত হবে? x এর মান এটা ক্যালকুলেশন করলে হবে 13/10, ঠিক আছে? তাহলে x এর মান হচ্ছে 13/10। অপশন বি হচ্ছে অ্যান্সার। চলো তারপরে দেখো 1728 এর সাথে ক্ষুদ্রতম কোন সংখ্যা যোগ করলে যোগফলটা একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? দেখো এখানে 1728-এর যদি আমরা বর্গমূল বের করি তাহলে 41 মানে 41-এর বর্গমূলের কাছাকাছি হবে, ঠিক আছে? কিন্তু এখানে যোগ করতে বলেছে, তাহলে 41-এর বর্গমূল বর্গ হচ্ছে 1681, আর 42-এর বর্গ হচ্ছে 1764, ঠিক আছে? তাহলে এখানে আছে 1728, যেহেতু যোগ করতে বলেছে তাহলে আমরা বড়টা নেব, 42-এর বর্গটা নেব 1764, মানে তার বলে 1728 এর সঙ্গে কত যোগ করলে একটা বর্গ মানে 1764 হবে, ঠিক আছে? তাহলে কত যোগ হবে? 1764 থেকে 1728 বিয়োগ করে দেব, তাহলে এটা বিয়োগ করলে কত হবে? 64 থেকে 28 বিয়োগ করলে 36, তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল 36, ঠিক আছে? সরি, এটা না, এখানে অ্যান্সার আমাদের হয়ে যাবে অপশন ডি 36।
চলো, তারপরে রয়েছে তিনটি সংখ্যার অনুপাত 1:2:3 এবং তাদের গসাগু 12 হলে বৃহত্তম সংখ্যাটি কত। এখানে দেখো এই ধরনের অঙ্ক থাকবে, আর অনুপাত দেওয়া থাকবে আর গসাগু দেওয়া থাকবে। তখন বৃহত্তম সংখ্যা যদি বলে, যে কোনো সংখ্যা বলুক বা তিনটি সংখ্যাও বের করতে বলুক, তাহলে তা এইভাবে করা যাবে। বৃহত্তম সংখ্যা বলেছে, তো এখানে বৃহত্তম অনুপাত কোনটা? 3। 3-এর সঙ্গে আমরা 12টা গসাগুটাকে গুণ করে দেবো, তাহলে 3×12=36। অ্যান্সার হয়ে গেল আমাদের অপশান বি, 36। ঠিক আছে। যদি তিনটে সংখ্যা বের করতে হতো, তাহলে প্রথম সংখ্যাটা হতো 12, দ্বিতীয় সংখ্যা হতো 24, তৃতীয় সংখ্যা হতো 36। ওকে, তাহলে বৃহত্তম বলেছে, আমরা বৃহত্তমটা বের করলাম 36। তারপরে দেখো 2-3 এর 1-2 এর 5, 1/2 এর 5 এর 75% এর 540। চলো এটাকে আমরা লিখি। তাহলে এইভাবে এটাকে লেখা যাবে যে 2-3 গুণিত, এটা পূর্ণ ভাঙলে কত হবে? 7/5, 7/5 গুণিত 75% মানে 75/100 গুণিত 540। এবার এটাকে ক্যালকুলেশন করা যাক। এটাকে ক্যালকুলেশন করলে হবে, তোমরা খাতায় করে নেবে, 378। ওকে, তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের 378, অপশন এ। চলো এবার অঙ্কগুলো করা যাক। সরি, অঙ্ক বলছি, ইংলিশ গ্রামারগুলো। অঙ্ক তো হলো আমাদের ইমপ্রুভ দ্য গিভেন সেন্টেন্স ইফ নেসেসারি। এই সেন্টেন্সে কোনো যদি ভুল থাকে তাহলে এটাকে ঠিক করতে হবে, হ্যাঁ, ইমপ্রুভ করতে হবে। চলো, আই অ্যাম লিভিং ইন বোম্বে ফর দ্য লাস্ট 10 years। আচ্ছা, এখানে অপশন দেওয়া হচ্ছে হ্যাড লিভড, হ্যাভ বিন লিভিং, লিভড, নো ইমপ্রুভমেন্ট। আচ্ছা, প্রথমে আমরা দেখব যে এটা কোন টেন্সে রয়েছে। ফর দ্য লাস্ট 10 years, এখানে যে একটা সময় বলছে, অনেক দিন ধরে আছে, ঠিক আছে, তাহলে এটা কোন টেন্স হবে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে, তাই তো? তাহলে অ্যান্সার আমাদের কি হবে? হ্যাভ বিন লিভিংটা হবে, অ্যাম লিভিংটা হবে না, হ্যাভ বিন লিভিংটা হবে। ওকে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আবার 47 নম্বর দেখো, ইমপ্রুভ দ্য গিভেন সেন্টেন্স ইফ নেসেসারি। দিস স্কুটার ইজ নট এফিসিয়েন্ট অ্যাজ ইট ইউজ টু বি, ইনস্টিড ইট ইজ স্টিল এ ভেরি ইউজফুল মেশিন। এই সেন্টেন্সটাতে কোথায় ভুল রয়েছে? চলো এখানে আমরা দিস স্কুটার is not efficient as it used to be, instead it is still a very useful machine। এখানে দেখো, এখানে অপশানগুলো, এখানে নেভার দ্য লেস, এই অ্যান্সারটা কিন্তু, এটা অপশানটা ভুল দেওয়া আছে, এই অ্যান্সার এটা করা আছে, এটা অ্যান্সারটা ভুল হবে আর কি। এখানে ঠিকঠাক অপশান নেই। দেখো সিমিলারলি অপশান রয়েছে, তো এখানে তো আমরা ইমপ্রুভ কোথা থেকে করবো? এখানে সিমিলারলি তো ভুল নেই এখানে কোথাও। সিমিলারলি কোথায়? এখানে যে অপশান সি রয়েছে নেভার, এটা কি লেখা আছে ঠিকঠাক বোঝা যাচ্ছে না। এটা মনে হয় অ্যান্সার অপশান ভুল দেওয়া আছে। চলো আমরা পরেরটা করি। চুজ দ্য ওয়ার্ড হুইচ ইজ নিয়ারলি অপোজিট। চলো এখানে অপোজিট ওয়ার্ডটা খুঁজতে হবে। রেফ্র্যাক্টরি, এর অপোজিট ওয়ার্ড হচ্ছে অপশান ডি, হ্যাঁ, ম্যানেজেবল। চলো তারপরে দ্য কনসপিকুয়াস রোল অফ গান্ধী ইজ দ্যাট অফ এ ফাদার, রিফর্মার, টিচার, লিবারেটর। এখানে অ্যান্সার হচ্ছে রিফর্মার। চলো তারপর ইমপ্রুভ দ্য গিভেন সেন্টেন্স ইফ নেসেসারি। হি ওয়াজ টু conscientious in the discharge of his duties that he could not serve that exploiter for long। এখানে সবটাই ঠিকঠাক আছে, এখানে নো ইমপ্রুভমেন্ট। ওকে, রিড ইচ সেন্টেন্স টু ফাইন্ড আউট ওয়েদার দেয়ার ইজ এনি এরর। এটাও ইমপ্রুভমেন্ট সেন্টেন্সের মতোই, কোথায় এরর আছে খুঁজতে হবে, ভুল রয়েছে। হি ওয়াজ কোর্টেড অ্যারেস্ট in order to protest against corruption among the government servants।
আর যদি নো ওয়ারের থাকে তাহলে অপশন ডি হবে। তাহলে ঠিক আছে, অ্যান্সার তাহলে আমরা দেখো হি ওয়াজ কোর্টেড অ্যারেস্ট লেখা আছে না, হি ওয়াজ কোর্টেড অ্যারেস্ট ইন অর্ডার, এটা হবে না এখানে। হ্যাঁ, এটা অন্যভাবে হতো আর কি। হি ওয়াজ কোর্টেড অ্যারেস্ট মানে ঠিকঠাক এটা সেন্টেন্সেরই আসছে না, তাহলে অ্যান্সার আমাদের অপশন এটাই হবে। চলো, ইমপ্রুভ দ্য গিভেন সেন্টেন্স ইফ নেসেসারি। হি রিচড হিজ ডেস্টিনেশন অ্যাট নাইট, এখানেও ঠিকঠাক আছে, নো ইমপ্রুভমেন্ট। তারপরে দেখো রমন ওয়ান্টস টু ডিসপোজ অফ হিজ হাউস, দেখো এখানে ডিসপোজ অফ হবে, এখানে ও ডাবল এফ দিয়েছে যে ও অফটা, এটা কিন্তু হবে না, এখানে ও এফ হবে, তার মানে অপশন এ অ্যান্সার, টু ডিসপোজ অফ হবে। ওকে, চলো 54 নম্বর, ইমপ্রুভ দ্য গিভেন সেন্টেন্স ইফ নেসেসারি। উই ক্যান গো আউট হোয়েন এভার উই চুজ টু ইজ নট ইট, উই ক্যান গো আউট হোয়েন এভার উই চুজ টু ইজ নট ইট, এখানে ইজ নট ইট করা আছে না, এটা কিন্তু হবে ক্যান নট উই হবে। হ্যাঁ, ইজ নটটা এটা হবে না এখানে, যেহেতু উই ক্যান গো আউট লেখা আছে তাহলে আমাদের ইজ নটের পরিবর্তে ক্যান নট উই হবে। ওকে, চলো ইমপ্রুভ দ্য সেন, একই আবার ইমপ্রুভ। চলো, ওয়ান ইজ অফেন প্লিজড উইথ হিমসেলফ, দেখো ওয়ান লেখা আছে আবার এখানে হিমসেলফ লেখা আছে, তাহলে ওয়ানের সঙ্গে হিমসেলফ কেন হবে, ওয়ানের সঙ্গে ওয়ান সেলফ হবে, তাহলে উইথ ওয়ান সেলফ। ওকে, হি থাকলে হিমসেলফ হতো। চলো তারপরে জেনারেল নলেজগুলো, অলিম্পিক থিয়েটার কোথায় আছে, অলিম্পিক থিয়েটার কোথায় রয়েছে, অলিম্পিক থিয়েটার রয়েছে লন্ডনে। তাহলে রাজ্যসভার সভাপতি কিভাবে নিযুক্ত হন, রাজ্যসভার সভাপতি কিভাবে নিযুক্ত হন, অ্যান্সার হচ্ছে পদাধিকার বলে উপরাষ্ট্রপতি, পদের অধিকারের বলে উপরাষ্ট্রপতি। তাহলে দেখো কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় মোট পরিকল্পনা ব্যয়ের সবচেয়ে বেশি অংশ স্বাস্থ্য খাতে বরাদ্দ করা হয়েছিল, অ্যান্সার হচ্ছে প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা। কমনওয়েলথের প্রথম এশিয়ান সেক্রেটারি জেনারেল নিহাল রডরিগো কোন দেশের লোক ছিলেন, অ্যান্সার হচ্ছে শ্রীলঙ্কার লোক ছিলেন। সম্প্রতি দেশের প্রথম ইগলু কাফে তৈরি হলো কোন রাজ্যে, ইগলু কাফে তৈরি হয়েছে জম্মু ও কাশ্মীরে। তারপরে রিজনিংগুলো দেখবো আমরা, লজিক্যাল রিজনিং। ইন দ্য ফলোয়িং কোশ্চিন 4 ওয়ার্ডস আর অ্যালাইক ইন সাম ম্যানার, স্পট দ্য ওয়ার্ড অন আউট। গোবি, থর, অ্যারাবিয়ান, ইন্ডিয়ান, সাহারা। দেখো এখানে প্রত্যেকটা থর, অ্যারাবিয়ান, সাহারা এগুলো গোবি এগুলো ডিজার্টের নাম দেওয়া আছে, কিন্তু ইন্ডিয়ানটা কি ডিজার্টের নাম নয়, তাহলে অ্যান্সার আমাদের অপশন ডি হবে। তাহলে দেখো এম এফ হোসেন, লিওনার্দো দা ভিঞ্চি, বিরজু মহারাজ, পিকাসো। এখানে এম এফ হোসেন, লিওনার্দো দা ভিঞ্চি, পিকাসো এটা কিন্তু এরা সব পেইন্টার আর কি, হ্যাঁ পেন্টিং আর্টিস্ট। তাহলে এখানে ওয়ার্ড কোনটা হচ্ছে বিরজু মহারাজ, এ কিন্তু পেন্টিং আর্টিস্ট নয়। চলো তারপরে 63 নম্বর, এখানে ওয়ার্ড খুঁজতে হবে ইউএসএজিই, ইউকেএসই, ইউআরআইএনই, ইউএসইউএল। আচ্ছা এখানে দেখো ইউসেজ, ইউকেস, ইউরিন, ইউজুয়াল এগুলো লেখা আছে, প্রত্যেকটা শব্দ কিন্তু ইউ দিয়ে শুরু হয়েছে, আর শেষ কিন্তু ই দিয়ে হয়েছে, অথচ অপশন ডিটা ইউ দিয়ে শুরু হওয়ার সত্ত্বেও এল দিয়ে শেষ হয়েছে, তাহলে এটা কি ডিফারেন্ট রয়েছে, তাই তো। তো তারপরে দেখো টিভিআরজি, সিএসআরএস, এনপিএডি, সিপিএনটি। রিজনিংয়ে অনেক সহজ লজিক খেটে যাবে, কিন্তু এখানে কি আমরা ওটাকে ঠিকঠাকভাবে ধরতে পারবো না, তাই তো। এইরকম অনেকটা কোশ্চেন থাকে, এখানেই যেমন ইউ দিয়ে শুরু হয়েছে ই দিয়ে, এটা ঠিকঠাক মাথায় আসবে না তাড়াতাড়ি করে, কিন্তু এগুলো লজিক আর কি। চলো তারপরে দেখো টিভিআরজি, সিএসআরএস, এনপিএডি, সিপিএনটি। আচ্ছা এখানে দেখো প্রত্যেকটা আলফাবেট কিন্তু একবার করে লেখা আছে, হ্যাঁ প্রত্যেকটা লেটার একবার করে, টিভিআরজি, এনপিএডি, সিপিএনটি, কিন্তু অপশন বিটাতে এস ডাবল লেখা আছে, তাহলে এটা ওয়ার্ড পাওয়া যাচ্ছে। চলো তারপরে লাস্ট কোশ্চিন 65 নম্বর, এখানে যে নাম্বারগুলো দেওয়া আছে এর মধ্যে ওয়ার্ড কোনটা, দেখো 63, 29, 27, 25।
এখানে প্রত্যেকটাই 63, 27, 25 এগুলো কিন্তু ডিভিজেবল। হ্যাঁ, যে কোনো সংখ্যা দিয়ে এটাকে ভাগ করা যাবে, প্রাইম নাম্বার নয় আর কি। কিন্তু 29টা কি প্রাইম নাম্বার। তাহলে অ্যান্সার আমাদের অপশন বি। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই।